ইকবাল একটার পর একটা ছবি বানাবে, তাকে যতই আঘাত করা হোক না কেন সে কিন্তু ইস্পাতের মতো হবে। কিন্তু ইকবাল, তোমার কথা যারাই তোমাকে বলে না কেন তুমি পাগল, আসলে তুমি কারেক্ট আছো। আজকে ইকবাল যে ঝড়টা তৈরি করেছে, এই ঝড়টাকে যদি আমরা বেগবান করতে না পারি, ওইটা তো একটা জায়গায় থেকে যায়। যেরকম একটা আমরা সবসময় আগে বলতাম যে একটা মান্না দরকার ছিল, একটা জসিম দরকার ছিল, একটা দেলার ঝন্টু স্যার একটা দরকার আছে। তো আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, এখানে যে এই যে 18 সংগঠনের প্রধান খসরু ভাই, উনি কিন্তু কাজ করার চেষ্টা করে। কিন্তু আমরা কিন্তু আমি দূরের থেকেও দেখি, হয়তোবা খুব একটা টাচে আমি থাকি না এখনকার চলচ্চিত্রে, যখন কাজ করি আবার চলে যাই, কথা হয় এবং স্টাডি করি আমি, কিন্তু অনেক সে চেষ্টা করে, কিন্তু চেষ্টা করে কিন্তু লাভ হয় না। আজ আমার বন্ধু আলম, সে সামর্থ্য আছে তার, চলচ্চিত্র ছাড়া বেঁচে থাকার, তার উপার্জন করার মতো তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু দিন শেষে কিন্তু সেই ভাবির রাগ হোক আর যাই হোক না কেন সেই চলচ্চিত্রেই থাকে। তো যারা নাকি নিজেকে বিসর্জন দিয়ে ফ্যামিলির অন্যান্য সেক্টরগুলিতে বিসর্জন দিয়ে যেসব মানুষগুলি পাগল মানুষগুলি থাকে, সেই পাগল মানুষগুলিকে কিভাবে সরাই দিতে হয় সেই চেষ্টাই কিন্তু রত থাকি আমরা। তো আমাদের দিন শেষে তো কিছু হয় না, কোনো কিছু নাই এখানে। কিন্তু ওই যে আমি আবারও বলছি পিন্টু সাহেবের কথায়, যে 18 সংগঠন বলেন, আসলে পার্টিকুলার ডোমিনেট করার মতো 4-5 জন মানুষের ভীষণভাবে দরকার। একজন খসরু কখনোই কোনো কিছু করতে পারবে না, তাকে সাপোর্ট দিতে হবে, তাকে মানে বুকে হাত রেখে বলতে হবে যে না, আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি, আগেও দিচ্ছি, পরেও দিচ্ছি। আজকে ইকবাল যে ঝড়টা তৈরি করেছে, এই ঝড়টাকে যদি আমরা বেগবান করতে না পারি, ওইটা তো একটা জায়গায় থেকে যায়। আপনার একটা ফ্লো, একটা বাতাসের গতি কত দূর, বাতাসের গতিটার আমাদের কাজটা কি? একটা বাতাসের গতি যদি ফ্লোটা যদি সামনের দিকে আগায়, সেইটাকে কিভাবে আরও সামনের দিকে নেওয়া যায়, এইভাবে কিন্তু নিতে হয়। কিন্তু সবাই কি টুপুকে হাত রেখে বলতে পারবেন ইকবালকে সহযোগিতা করবেন? নো, এটা কিন্তু অনেকেই বলতে পারবে না। কিন্তু সাধারণত এই ডেড বডি ছবির মানে প্রচার কাজ, আমাদের শিল্পীদের কথাই বলি এবং সারাউন্ডিং কিছু টেকনিশিয়ানদের কথাই বলি না কেন, আমি দিন শেষে কিন্তু দেখেন 200 ছবি রিলিজের পরে, এত বছরের কেরিয়ারের পরে কিন্তু আমার লাগে না কিন্তু একটা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করা কিংবা আরেকটা পার্টিসিপেট করা, মানে প্রচার কার্যে, কিন্তু আমি করেছি অনেক বছর পরে। কারণ আমি জানি যে ইকবাল একটার পর একটা ছবি বানাবে, তাকে যতই আঘাত করা হোক না কেন সে কিন্তু ইস্পাতের মতো হবে। কিন্তু ঠিক আছে, ওই যে বলে না বঠি, কিন্তু ওই যে কি বলে রেললাইনের পাতের কাজটা, ওই বঠি খুব ধার হয়, হ্যাঁ, ইস্পাতের, হ্যাঁ। তো ওই সব কিন্তু ওই যে মানে কাঁচা লোহা দিয়ে কিন্তু বঠি তৈরি হয় না। তো আমরা সেটাই অপেক্ষা করব, কারণ এই সিনেপ্লেক্সের কিছু নামধারী মানুষ যারা চাচ্ছে না যে এই চলচ্চিত্রের এই দুর্যোগ টাইমে যে ধ্বংস করে দেয়া, সেই মানুষকে চিহ্নিত করতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ডাইরেক্ট বলতে হবে, ব্যাপারটা তুই আছিস, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত, না হলে কিন্তু কখনই কিন্তু হবে না। আমাদের অনেক কিছুই প্রবলেম হয়, আমরা কিন্তু এড়ায় চলে যাই, কাব্যিকভাবে নাম বলি না, অমুক বলি না, তমুক বলি না, কিন্তু এটাকে প্রতিবাদ করতে হবে। কিন্তু এই যে একটা যে ষড়যন্ত্রের কথাটা বলা হচ্ছে, প্রতিটা ছবি একটু বলেন তো। আমার ভাগ্নে আমাকে বললো যে মামা, ডেড বডিটা দেখবো, অনেকদিন পর একটা ছবি আপনার মুক্তি পেয়েছে, তো বলেন তো সিনেপ্লেক্সে কয়টা শো, কি বিষয়, আমরা তো নিজেই জানি না। এটা খুবই একটা মানে পরিতাপের বিষয় যে তারা আমাদেরকে শোই দেয় না।
পার্টিকুলার আপনারা মনে করেন না সিনেপ্লেক্সের কিন্তু কোনো দোষ নেই, মুষ্টিমেয় কিছু মানুষের দোষ। সেই মুষ্টিমেয় মানুষরা কিন্তু ওখানে কিন্তু ডমিনেট করছে। সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন, দেখবেন যে সব ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো হবে। এবং আমাদের তথ্য মন্ত্রণালয়ে যে দায়িত্বে আছেন যারা আছেন তাদেরকে প্রচণ্ড রকমের স্টাডি করতে হবে আমাদের চলচ্চিত্র নিয়ে, যে কিভাবে আগানো যায়। আমরা যদি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রতিটা এমপিকে, আমরা 300 এমপির একটা সিট আমরা এই বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কাজ করি, একজন এমপিকে বলে দেখ না যে তোমার এখানে একটা করে সিনেপ্লেক্স হবে। 300টা সিনেপ্লেক্স আমি সময় দিলাম 5 মাস, এই 5 মান্থের মধ্যে তোমরা প্রতিটা এমপি সব জায়গায় একটা করে সিনেপ্লেক্স হবে। তো এইটা তো দিচ্ছে না, এটা তো দিচ্ছে না। কাদের কাছে টাকা দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো কিছুই জানি না। তো দিন শেষে কিন্তু ওই একটা কথাই বলবো আমি, যে দেখেন একটা পরিবারের ফাদার না থাকলে না কিছু হয় না। প্রযোজক সমিতির এরকম একটি জায়গায় আমরা কিন্তু থরথর করে কাঁপতাম। আমরা যখন প্রথম দিকে আসতাম থরথর করে কাঁপতাম। একজন কি বলে স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে মানে বসতাম না, একজন এডিটার্স গিল্ডের প্রধানের সামনে বসতাম না। কিন্তু এখন এই জিনিসটা নাই। তো আজকে আমরা এটুকু বলতে পারি, ইকবাল তোমার কথা যারাই তোমাকে বলে না কেন তুমি পাগল, আসলে তুমি কারেক্ট আছো। তোমার জন্য আমার প্রচণ্ড রকমের ভালোবাসা, ব্লেসিং। কেউ তোমাকে সহযোগিতা করুক আর না করুক শিল্পী হিসাবে, আমি ওয়াদা করছি যে অবধি আমি এই মাটির পৃথিবীতে বেঁচে থাকবো সেই পর্যন্ত তোমার সাথে আমি আছি এবং কাজ করব। তুমি আমাকে ছবিতে নিলেই যে তোমার কাজ করব, ইট ইজ নট। তোমার সাথে আমি সবসময় থাকবো। তোমার সাথে যেদিন থেকে তুমি ফিল করবা যে তোমার সাথে আমার মনে হবে যে তোমার ছবিতে কাজ করা মানেই যে আমাকে তুমি ফিরে পাবা, সেদিন থেকে তুমি আমাকে নিবা না। নেওয়া ছাড়া আমি প্রমাণ করে দিব যে আমি আজকে যে কথাটা বললাম এই কথাটার সূত্র। আর অসম্ভব রকমের দরকার হচ্ছে মিয়া ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, প্রচণ্ড শ্রদ্ধা করি, সম্মান করি, বন্ধুবর এবং খুব কাছের মানুষ আলম সহ, একটু কষ্ট করেন এবং যে হয় না যে কষ্টটা পাচ্ছেন আপনি, এই কষ্টটাকে একদম চাপা কষ্ট, এটা তো আমিও পেয়ে আসছি বিগত দিনে। এই কষ্টটাকে দাবায় রাইখা আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করেছেন অন্যান্য সেক্টরে। এই চলচ্চিত্রের শেষ সময়টুকুর জন্য একটা কিছু করে যান, হয়তোবা একটা সময় গিয়ে আপনি একজন স্ট্যাচু হবেন লিবার্টি। থ্যাংক ইউ ভেরি মাচ।